আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা নতুন অবস্থায় কোডিং শিখতে চায়, স্পেশালি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চায়, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায়, কিংবা শপিফাই ডেভেলপার হতে চায়, কিংবা ওভারঅল ওয়েবসাইট ডিজাইনার হতে চায়। আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে সহজ কোড এডিটর কোনটি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি গুগলে যে সার্চ করব টপ 10 কোড এডিটর। এটা সার্চ করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া, যেহেতু আপনারা নতুন আর এই টিউটোরিয়ালসটা মূলত নতুনদের জন্য। তো টপ কিংবা পপুলার কোড এডিটর লেখার সাথে সাথে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে নাম চলে আসছে। অর্থাৎ আমাদের যদি সেরা 3টার টার্গেট থাকে যে আমরা সেরা 3টা কোড এডিটরের নাম জানবো, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টা নয়, এর চেয়ে আরও বেশি এডিটর চলে আসছে। তো এই যে আমরা যদি একটু গণনা করে দেখি 1 2 3 4 5 6 7 8 3 8টা 24টা। তো আমাদের আসলে 24টা কোড এডিটর টাচ করার কোনো দরকার নাই। আমরা মূলত একটা কোড এডিটর নিয়ে শুরু করব। একটা কোড এডিটর নিয়ে শুরু করার আগে প্রথমে আমি যে কোড এডিটরগুলো ইউজ করছি সেগুলো সম্পর্কে একটু বলে নিই। সেগুলো হচ্ছে সাবলাইন, ভিজুয়াল কোড স্টুডিও কিংবা ভিজুয়াল স্টুডিও কোড। তারপর আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি। তারপর ব্যাকঅ্যাট এটা ইউজ করা হয়েছে, এই কোড এডিটরটা আমি ইউজ করছি। তারপর অ্যাটম হালকা একটু সময়ের জন্য কিংবা অল্প কিছুদিনের জন্য ইউজ করা হয়েছে। তার মানে আমি এই পর্যন্ত কোড এডিটর ইউজ করছি সাবলাইন একটা, ভিজুয়াল স্টুডিও কোড 2টা, নোটপ্যাড প্লাস প্লাস 3টা, অ্যাটম 4টা, ব্র্যাকেট 5টা। আমার মূলত এই 5টা কোড এডিটর ইউজ করা হয়েছে। 5টা কোড এডিটর আসলে কেমন ইউজ করছি, আপনারা যে জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস সেই জিনিসটা বললেন। এই 5টা কোড এডিটর ইউজ করে আমি কোডিং করে ওয়েবসাইট বানিয়ে এই পর্যন্ত আপওয়ার্কে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে এবং কন্টিনিউ ইনকাম করতেছি। রাইট নাও আমার টিম মেম্বার্স আছে। তো সব মিলিয়ে আমি একটা রিমোট টিম কিংবা একটা অনলাইন বেস এজেন্সির ওনার বলতে পারি, যেহেতু আমি আস্তে আস্তে এগোচ্ছি। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো করতেছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি, যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন, শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন কিংবা স্টোর ডেভেলপমেন্ট এই রিলেটেড ভিডিওগুলো দেখেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কিংবা অনলাইন থেকে ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেখেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মূল বিষয় ছিল যে নতুনদের জন্য আসলে সবচেয়ে সহজ কোড এডিটর কোনটি। আমি যদি আপনাদেরকে এক কথায় অ্যান্সার দিয়ে দিই, তাহলে আমি বলবো আপনি নতুন অবস্থা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করুন। কেন শুরু করবেন? কারণ এইটাতে আপনার সব কিছুই সবচেয়ে বেশি ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনাকে টাইপ করে লিখতে হবে। আর এইটা প্রথম অবস্থা আপনার জন্য খুব কষ্ট হলো, খুবই এফেক্টিভ। আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড লিখেন এবং একটা সময় পর আপনার দেখবেন কোড নিয়ে কোনো কনফিউশন কিংবা কমপ্লেক্স থিংস মনে হবে না। অর্থাৎ কোড লেখা, কোড বুঝে আপনার জন্য সবচেয়ে সহজ হবে এবং আপনার প্রত্যেকটা কোডের উপর কমান্ড থাকবে, আপনার নলেজ থাকবে যে আপনি কেন এই কোডটা লিখলেন কিংবা একটা ওয়েবসাইটে এই কোডটা কেন আছে। সো সব মিলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস এইটা দিয়ে শুরু করবেন। আমরা একটু ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস, এইটাতে গেলাম। তো এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা এটা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার ইনস্টল করে খুব সহজে ইউজ করতে পারেন। তারপর যে কোড এডিটরটা ইউজ করবেন নোটপ্যাড প্লাস প্লাসের পর, তা সেটা যদি আমি বলি, আপনারা অবশ্যই সাবলাইন টেক্সট ইউজ করবেন। আমি নিজে ইউজ করছি সাবলাইন টেক্সট। এইটা সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এইটা নোটপ্যাড প্লাস প্লাসের চেয়ে একটু অ্যাডভান্স। এইখানে আপনি অনেক কিছু করতে পারবেন, অর্থাৎ অনেকে ফিচার পাবেন যেগুলো আসলে আপনি ইউজ না করে বুঝতে পারবেন না। প্রথম অবস্থা হয়তো আপনার জন্য কমপ্লেক্স মনে হবে, কিন্তু আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার পর এটা ইউজ করেন, আপনার জন্য কোডিং করা সবচেয়ে সহজ হবে। তো এটা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এখানে আমরা যে জিনিসটা দেখতে পারি, অনেক কোড লেখা থাকলে এইগুলোকে খুব সহজে ফ্রিভিউ কিংবা সাইট দিয়ে এই সাইটে আমরা খুব সহজেই মার্ক করতে পারে এবং হাইলাইটগুলো সবচেয়ে সুন্দর হয়। বিশেষ করে আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যান, প্রোগ্রামিং রিলেটেড কাজগুলো করেন, সেই ক্ষেত্রে এখানে কোড করাটা আপনার জন্য খুব ইজি হবে। বিশেষ করে অটো কমপ্লিট কিংবা
কোডের যে ট্যাগগুলো স্টার্ট হওয়া এন্ড হওয়া এগুলোতে তারপর কোনো এরর থাকলে সেগুলো হাইলাইট করে সবচেয়ে বুঝতে সুবিধা হয়। তো আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করবেন প্রথম 3 মাস, পরে আপনারা সাবলাইনে যেতে পারেন। এরপর যদি আপনারা ব্র্যাকেট কিংবা ভিজুয়াল কোড স্টুডিওর কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো ব্র্যাকেট ইউজ না করে আপনারা ডাইরেক্ট ভিজুয়াল কোড স্টুডিও কিংবা ভিজুয়াল স্টুডিও কোড যে কোড এডিটর আছে এটা ইউজ করেন। আমি বর্তমানে আমার কম্পিউটারে এটা ইউজ করতেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এটা কেন ইউজ করবেন? এটা দিয়ে আপনি কোডিং রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড সব কিছু লিখতে পারবেন। স্পেশালি আপনি পিএইচপি এবং যদি শপিফাই থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, লিকুইড রিলেটেড যে কোডগুলো আছে জেএস, জাভাস্ক্রিপ্ট, সেগুলো খুব সহজে এটা দিয়ে করতে পারবেন। তো ফাইনালি আপনাদের যে কোয়েশন, নতুনদের জন্য আসলে সবচেয়ে সহজ কোড এডিটর কোনটি, এখানে আসলে সহজের কোনো বিষয় না, কিন্তু আপনাদের যে কোড এডিটর দিয়ে শুরু করা উচিত, আপনাদের ইফেক্টিভ কিংবা সবচেয়ে বেশি কাজে আসবে কোন কোড এডিটর দিয়ে, সেই কোয়েশনটা মূলত করা উচিত ছিল কিংবা জানার দরকার। সেটা আমি আনসার দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করবেন, এটা দিয়ে শুরু করবেন, তারপর সাবলাইন এবং ফাইনালি আপনারা চলে যাবেন ভিজুয়াল কোড স্টুডিও, ভিজুয়াল স্টুডিও কোড। সো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন কোড এডিটর নিয়ে শুরু করা উচিত। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এবং আপনি যদি নতুন ওয়েব ডিজাইনার হতে চান কিংবা ওয়েব ডিজাইন শেখার জন্য কাজ শুরু করে থাকেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও নিয়ে কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ফ্রি অনেক ভিডিও গাইডলাইন পাবেন রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও, এবং ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা দেখে আসবেন। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।